মা আজ ধান সিদ্ধ করেছে আর ধান সিদ্ধর পরে ধান সিদ্ধর উনুনের মধ্যে আলু দিয়ে আলু পোড়া খেতে আমার দারুণ লাগে। জানি না তোমরা কেউ কখনো খেয়েছো কিনা, তবে আলু পোড়া দিয়ে আর পান্তা দিয়ে খেতে দারুণ লাগে। কাল রাতে মা গরম ভাতে জল ঢেলে আজ কিছু পান্তা করে রেখেছে। পান্তার সঙ্গে আলু পোড়া খুব ভালো লাগে, আর আলু পোড়া মাখতে হয় লঙ্কা পোড়া দিয়ে। তাই আমি একটু লঙ্কাও পুড়িয়ে নিলাম, আর এদিকে বেশ কিছুক্ষণ পরে এসে দেখি আলুটা পুড়েছে কিনা। আলুটা পুড়ে গেছে, তবে হালকা একটু শক্ত শক্ত আছে, আর একটু পুড়লে ভালো হতো। আমার হাতে যেহেতু টাইম ছিল না, তাই আলুটাকে আমি তুলে ফেলেছি। মাখা যাবে। আলু পোড়া তোমরা কে কে খেয়েছো আমি জানি না, তবে আলু পোড়া, আলু সিদ্ধ, আলু ভাজা, আলুর তরকারি থেকে একেবারে আলাদা। আর সব থেকে আলাদা যেটা হচ্ছে আলু পোড়ার গন্ধটা। আলু পোড়ার গন্ধটা ভীষণ সুন্দর। পান্তা ভাত খেতে হলে পান্তার জলটা অবশ্যই বেশি করে নিতে হয়, নইলে পান্তার স্বাদটাই পাওয়া যায় না। আর পান্তার সাথে যদি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, ডিমের ঝুড়ি বা মাছ চচ্চড়ি না থাকে, তাহলে তো পান্তা জমেই না।